নমস্কার, আমি অমিত। মানুষের জীবনে ঘটে যাওয়া সত্যি অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা নিয়ে হাজির অলৌকিক। বন্ধুরা, কোথায় যেন একবার পড়েছিলাম, যার ভয়ে তুমি ভীত সে অন্যায় ভীরু তোমাছে, যখনই জাগিবে তুমি সে পালাই বেঁধে। ভূত প্রেত এসব জিনিসও অনেকটা সেই রকম। যারা বেশি ভয় পায় দেখবে তাদেরকেই এরা বেশি ভয় দেখায়। তোমরা দেখো না, ভৌতিক ঘটনায় এরকম দৃশ্য প্রায়ই দেখা যায়। আচমকা মনে হয় যে কে যেন দাঁড়িয়ে আছে বা কে যেন তোমায় দেখছে। যেই তুমি পেছন ঘুরে তাকালে দেখলে যে কই, কেউ তো নেই। তখন সেটাকে মনের ভুল ধরে নাও, কিন্তু সব সময় যে সেটা মনের ভুলই তা কিন্তু নাও হতে পারে। সত্যি সত্যি কেউ থাকতেও পারে। যেই সে দেখলো যে তুমি ভয় পাচ্ছ না, তখন সে কেটে পড়ে। আমি নিজের ক্ষেত্রেও দেখেছি, ভয় পেলেই এরা চেপে ধরে। এই যেমন আজকের প্রথম ঘটনায় ভদ্রলোকের সাহস দেখে সত্যি অবাক হতে হয়। ওরকম পরিস্থিতিতে তোমরা কি করতে, শুনে দেখো। তো ঘটনাটি শেয়ার করার জন্য সীমা ব্যানার্জি দিদিকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর বন্ধুরা, তোমাদের বলি, নিত্য নতুন এমন অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা শোনার জন্য লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে অলৌকিকের সাথে থেকো। প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার মানুষের জীবনের এমন সত্যি ঘটনা শোনার জন্য। তো এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অমিত, আমি সীমা ব্যানার্জি। আজ আমি তোমাকে আবার একটা ঘটনা বলতে যাচ্ছি। একসময় আমার হাজবেন্ড একজনের সঙ্গে পার্টনারশিপে একটি বিজনেস করত। তিনি যেহেতু বেলঘড়িয়াতেই থাকতেন, সেই সুবাদে আমরাও 4-4.5 বছর বেলঘড়িয়াতেই ছিলাম। তো যে বাড়িতে আমরা ভাড়া নিয়েছিলাম সেটা ছিল স্টেশনের একদম কাছেই। বাড়ির যিনি মালিক তিনি 3 তলায় থাকতেন আর গরমকালের 3 তলার বারান্দায় ঘুমোতেন। সিঁড়ি দিয়ে উঠেই বাঁদিকে একটা ঘর আছে, সেই ঘরের সামনে, যেটার জানলা ওই সিঁড়ির দিকেই খোলে। তো একদিন উনি ঘুমিয়ে আছেন, রাত তখন কটা তিনি বলতে পারেননি। তো হঠাৎ তিনি অনুভব করেন ওনার গায়ে 1 ফোঁটা 2 ফোঁটা জলের মতো কি যেন পড়ল। সঙ্গে সঙ্গে ওনার ঘুম ভেঙে যায়। তারপর তাকিয়ে দেখেন জানলার গ্রিল ধরে একটা লোক দাঁড়িয়ে আছে। ভয়ঙ্কর দৃষ্টি লোকটার, বীভৎস আকৃতি। উনি তাকে দেখেই বুঝতে পারেন যে ইনি কোনো জ্যান্ত বা স্বাভাবিক মানুষ নন, অন্য কিছু। কিন্তু ভদ্রলোকটি ছিলেন খুবই সাহসী। তিনি ভয় না পেয়ে এরপর দরজা খুলে ঘরের ভেতরে ঢুকলেন। কিন্তু তাকে ধরার আগেই জিনিসটা ওই জানলা থেকে বেরিয়ে কোথায় যেন পালিয়ে গেল, আর তাকে দেখা গেল না। প্রশ্ন অনেকগুলো। প্রথমত, রুমটা তো বাইরে থেকে লক করা ছিল, তাহলে ঘরের ভেতরে লোকটা ঢুকলো কিভাবে? আর দ্বিতীয় কথা হলো, জানলা থেকে এসে পালিয়ে গেলই বা কি করে? খোলা জানলা তো নয়, গ্রিল দেওয়া। আস্ত একটা মানুষ কি করে তার ভেতর থেকে ওভাবে গলে যেতে পারে, ধোঁয়ার মতো? তো ভদ্রলোক এরপর আলো জ্বালিয়ে ঘরের এদিক ওদিক দেখলেন যে ওই ঘরের মেঝেতেও খানিকটা জল মতো পড়ে আছে। তবে সেই রাতে উনি আর কাউকে কিছু জানাননি। পরদিন সকালে এই ঘটনাটি আমাদের বলেছিলেন। এমনিতেও জানো আমি, বাড়িটার মধ্যে কিছু একটা ব্যাপার ছিল। দিনের বেলায় যেমন তেমন,
কিন্তু রাত হলেই কেমন যেন গা ছমছম করত, গা ভারী হয়ে আসতো, বিশেষ করে ওই 3 তলাটা। তো এই ছিল বন্ধুরা আজকের প্রথম ঘটনা। খুবই ছোট্ট একটা ঘটনা, কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি। গরমকালে অনেক মানুষই খোলা জায়গায় বা ছাদে গিয়ে ঘুমিয়ে থাকে। তখন যদি এরকম কোনো ঘটনা ঘটে, অর্ধেক মানুষ তো ভয়েই মরে যাবে। কিন্তু এই লোকটির সাহস দেখে সত্যি অবাক হতে হয়। তো এবারে চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। এটা শেয়ার করেছে অর্কপ্রভু নস্কর। অসংখ্য ধন্যবাদ তোমাকেও ঘটনাটি শেয়ার করার জন্য। তবে ঘটনায় যাওয়ার আগে তোমাদের বলি, তোমরাও যদি এখানে তোমাদের অভিজ্ঞতা বা তোমাদের জানা ঘটনা শেয়ার করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। লিখেই যে পাঠাতে হবে বা সাজিয়ে গুছিয়ে যে বলতে হবে এমন কোনো কথা নেই। সাজিয়ে গুছিয়ে মানুষের ভালো লাগার মতো করে পরিবেশন করার দায়িত্ব আমার। তো এবারে শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন। দাদা, আমি অর্কপ্রভু নস্কর, কলকাতা ঢাকুরিয়া থেকে বলছি। আজ আমি তোমাকে আরো দুটো ঘটনা বলতে এলাম, যার প্রথমটা আমি শুনেছি এখানকার একজন ভদ্র মহিলার থেকে। তিনি বলেছিলেন, অর্ক, ভগবানকে ভগবানের ইচ্ছা ছাড়া কখনো আনা যায় না জানবি। আর ভগবান যখন নিজেই আসতে চান, তখন কোনো কারণ লাগে না। এই যে আমাদের বাড়িতে মা তারা ছবিটা, ওটা কিভাবে এসেছিল জানিস? ওটা আমরা কিনেও আনিনি বা কেউ দেয়ও নি, মা নিজেই এসেছিলেন। তোর মেশো মানে আমার বর, সে তো প্রতিদিনই অফিস থেকে অনেক রাত করে বাড়িতে ফেরে। তো এই গলির মুখে যে বটগাছটা পড়ে, ওখানে তো সবাই পুরনো ঠাকুর রেখে যায়। সেখান থেকে আসার সময় একদিন ওই বটগাছটার গোড়ায় তোর মেশো একটা তারামায়ের ফটো দেখতে পান। উনি মনে মনে ভাবেন, রোজই তো এদিক থেকে আসি যাই, আগে তো ওই ফটোটা কখনো এখানে দেখিনি, তাহলে মনে হয় আজ কেউ রেখে গেছে এখানে। তো এসব ভেবে উনি চলে আসছিলেন। যেই না দুপা এগিয়েছেন, তখনই একটা মহিলা কণ্ঠে উনি একটা আওয়াজ শুনতে পেলেন। কে যেন ওনাকে বলল, কি রে, আমাকে নিয়ে যাবি না? কথাটা শুনে উনি তো পুরো অবাক হয়ে গেলেন। এত রাতে কোন মহিলা কণ্ঠ, কে এখানে? এদিক ওদিক উনি ঘুরে তাকালেন, কিন্তু কোনো জনমনীষী দেখতে পেলেন না। তারপর ভাবলেন যে মনের ভুল। তারপর আবার যেই এগোতে গেলেন, আবারও কে যেন ওনাকে ডাক দিল, এদিকে দেখ, আমি এখানে, আয়, আমাকে নিয়ে যা তোর সঙ্গে, তোর সঙ্গে আমি যেতে চাই। তখন উনি বুঝতে পারেন যে আওয়াজটা স্বয়ং মায়ের। মা ওনার সঙ্গে যেতে চাইছেন। উনি তো ভীষণ খুশি হলেন, মনে মনে ভাবতে লাগলেন যে স্বয়ং মায়ের যেন দেখা পেয়েছেন। তো তারপরে উনি ফটোটা নিয়ে বাড়িতে এলেন, সব ঘটনা আমাকে বললেন। আমিও তো শুনে অবাক হয়ে গেলাম, তবে খুশিও হয়েছিলাম যে স্বয়ং মা এসেছেন বাড়িতে। তারপর পুরোহিত ডেকে কৌশিকী অমাবস্যার দিন মাকে আসনে প্রতিষ্ঠা করলাম। এই জন্যই বললাম যে মায়ের ইচ্ছা ছাড়া মাকে আনা যায় না। আমরা অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু আনতে পারিনি। মায়ের যখন ইচ্ছে হলো, মা তখন নিজেই এলেন। তো বন্ধুরা, এই ছিল আজকের দ্বিতীয় ঘটনা। এটাও কিন্তু খুবই ছোট্ট একটা ঘটনা, কিন্তু খুব সুন্দর একটা ঘটনা। কোনো ঘটনাই খারাপ নয়, কিন্তু প্রতিটা ঘটনাই ছোট ছোট। কি করব বলো, এখন ছোট ঘটনাই বেশি আসছে। যাই হোক, ঘটনা ছোট হোক কিন্তু ভালো হোক। তো এরপরে চলে যাচ্ছি আজকের তৃতীয় ঘটনায়।
এটাও শেয়ার করেছে অর্কপ্রভ নস্কর। তোমাকে আরো একবার ধন্যবাদ জানালাম এই ঘটনাটি শেয়ার করার জন্য, কারণ এই ঘটনাটি ব্যক্তিগতভাবে আমার ভীষণ ভালো লেগেছে। তো এবারে শুরু হচ্ছে আজকের তৃতীয় নিবেদন। দাদা, এবার তোমাকে আরো একটা ঘটনা বলছি। এটা আমি অনেক বছর আগে আমার পরিচিত একজনের থেকে শুনেছিলাম। ঘটনাটি আসামের। ওখানে একটি পুকুরে দুজন জেলে একবার মাছ ধরতে গিয়েছিল। সেদিনই তারা প্রথম গিয়েছিলেন নাকি আগেও যেতেন তা অবশ্য জানি না, তবে সেদিন ওনাদের সঙ্গে একটা ব্যাপার ঘটেছিল। সেই পুকুরে তারা যেই জাল ফেলেন, জালটা জলের নিচে আটকে যায়। এত ভারী যে দুজনে মিলেও সেটা টেনে তুলতে পারছিলেন না। তো অনেক কষ্টে তারা যখন জালটা টেনে ওপরে তোলেন, দুজনেরই চোখ তখন ছানা ভরা হয়ে যায়। দেখেন, নোংরা আবর্জনা পাকের সঙ্গে একটা অষ্টধাতুর সিঁদুর মাখানো দক্ষিণাকালীর বিগ্রহ। দেখেই মনে হচ্ছিল যে অনেক প্রাচীন। তো সেই দেখে ওনারা তো অবাক হয়ে গেলেন। সেটাকে নিয়ে ওনারা কি করবেন কিছু বুঝতে পারছিলেন না। তারপর তারা মূর্তিটাকে নিয়ে এরপর বাড়িতে চলে আসেন। সেই রাতেই দেবী ওনাদের স্বপ্নাদেশ দেন, আমার এক ভক্ত একজন তন্ত্র সাধক আসছেন, তার হাতে আমার বিগ্রহটি তুলে দে। সেই কারণেই আমি এসেছি এখানে। তো পরদিন সত্যি সত্যি একজন রক্তবসন পরিহিত সাধক পুরুষ এলেন ওনাদের বাড়িতে। বললেন, নমস্কার, আমি একজন মাতৃসাধক। মা আমাকে এই ঠিকানায় আসতে বলেছেন। বলেছেন যে ওনার একটি বিগ্রহ রয়েছে এই কুটিরে, নিয়ে যেতে। আপনাদের কাছে কি মায়ের কোনো বিগ্রহ রয়েছে? তো এরপরে ওনারা মায়ের বিগ্রহটি ওনার হাতে তুলে দিলেন। দিতে দিতে জিজ্ঞেস করেছিলেন, কিন্তু আপনি জানলেন কি করে যে আমরা একটা বিগ্রহ পেয়েছি? কি করে জানলেন আমাদের ঠিকানা? তিনি বললেন, মা বলেছেন। আমি মায়ের একজন একনিষ্ঠ সেবক। গত রাতে মা আমাকে স্বপ্ন দিয়েছেন, সব কথা বলেছেন। বলেছেন ওনার মন্দির করার কথা, ওনাকে প্রতিষ্ঠা করার কথা। সেই মহাযজ্ঞে আপনাদেরও নিমন্ত্রণ রইল, আসবেন। তারপর তিনি ফিরে গিয়ে মায়ের মন্দির তৈরির প্রস্তুতি নিলেন। অগণিত মানুষের সহায়তায় এরপর মায়ের মন্দির তৈরি হল। কোন জায়গায় মন্দিরটি অবস্থিত সে কথা মনে নেই দাদা, কিন্তু শুনেছিলাম তন্ত্রমতে সেখানে দেবীর পুজো হয়। পাঠা পায়রা থেকে শুরু করে নিত্য সেখানে পশু বলি হয়। প্রচুর ভক্ত সমাগম হয়, প্রচুর মানুষ আসেন। তো এই ছিল বন্ধুরা আজকের তৃতীয় ঘটনা। আমার তো দারুণ লেগেছে এই ঘটনাটি। তোমাদের কেমন লাগলো আজকের ঘটনাগুলি সেটা কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও। আর এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা, যেখানে গীতাদি লিখেছে, আমার আদরের ভাই, তোমার ঘটনা মানে অসাম, দারুণ ঘটনা। দামিনী পাল লিখেছে, মায়ের ঘটনাটা অপূর্ব, মন ছুঁয়ে গেল। মারিয়া বাড়ই লিখেছে, কাজ থেকে ফিরছি, ট্রেনে বসে ঘটনা শুনতে শুনতে খুব ভালো লাগছে, ভালো থেকো, অনেক ধন্যবাদ তোমাকে। পূজা দাস লিখেছে, অসাধারণ এক একটা ঘটনা। যারা তোমায় ট্যালেন্টেড বলে তারা কিন্তু একদম সত্যি বলে। দেখো দাদা, মায়ের আশীর্বাদ সব সময়ের জন্য তোমার উপর থাকবে। মায়াদি লিখেছে, ভাই আজকে ঠিক টাইমে এসে গেছো, আমিও চলে এসেছি ঘটনা শুনতে, ভালো থেকো ভাই। স্পিরিচুয়াল থেকে লিখেছে, আজকের ঘটনা তিনটে এক্সিলেন্ট, দারুণ, অপূর্ব।
ঘটনাগুলো সুন্দর হয় তোমার উপস্থাপনার জন্য। কৌশিক নাগ লিখেছে, খুব সুন্দর, আমার রাতের ঘুমের মেডিসিন। অমিতা জেঠিমা লিখেছেন, থার্ড ঘটনাটা দারুণ লাগলো, বলার জন্য আরো ভালো লাগলো। এছাড়াও আরো কমেন্ট করেছ রূপসী গাঙ্গুলি, জয়া বণিক, বুলটি মাইতি, সুদেশা সিংহা রয়, মনীষা কাকিমা, টিএন তিরুম, দেবাশিস খাটুয়া, স্বপ্না ভাজাল, মৌসুমী মুখার্জি, চন্দন, বিশ্বজিৎ, মিঠুন পাল, অজন্তা হোড়ে, তারাপীঠ দর্শন, এমডি মঞ্জু, শিব মুভিজ, সৌমিতা চক্রবর্তী, মমতা মণ্ডল, রোহিণী মালিক, কৃষ্ণা হালদার সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে মঙ্গলবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।